উঠবে। হতে পারে আমি মাহমুদ হাসান গনবীর এর আগে মৃত্যু হতে পারে, কথা বোঝেন না মনে হয়, আমি চলে যেতে পারি, কিন্তু ঘটনা এটাই ঘটবে কিয়ামতের পূর্বে প্রত্যেক কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াত কালিমার ব্যানার কালিমার পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ। প্রত্যেক কাঁচা পাকা ঘরে উঠবে। সুতরাং আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার পতাকা উঠবে, রাশিয়ার রাজধানীতেও কালিমার পতাকা উঠবে, ফ্রান্সের রাজধানীতেও কালিমার পতাকা উঠবে, ওই হিন্দুস্তানের ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর মাথার উপরেও কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। অপেক্ষা কর, ফান্তাজিরু ওয়া নাহনু মিনাল মুনতাজিরিন, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি। আর লিখে রাখো, ঘটনা ইনশাআল্লাহ এভাবেই ঘটবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আজকে আমাদের লিস্ট করবে, আমাদের বিরুদ্ধে লিস্ট করা হবে, এই সমস্ত ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, খুনের হুমকি দেওয়া হবে, ঘুমের হুমকি দেওয়া হবে, জেলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হবে, আমাদেরকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের হুমকি দেওয়া হবে। খবরদার, কোন হুমকি ধমকির সামনে মাথা নত করা যাবে না। সব হুমকি ধমকিকে অপেক্ষা করে স্পষ্টভাবে দ্বীনের হক কথা বলে যেতে হবে। আর প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে তৈরি করে দিতে হবে মুসলিম উম্মার তাওহীদি টিম। ওরা লিস্ট করবে কারা কারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কোরআন হাদিসের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কারা কারা ওলামায়ে হক্কানি রব্বানিকে গালি দিচ্ছে। কারণ ফতুয়ায়ে হিন্দিয়া সহ, ফতুয়ায়ে আলমগিরি সহ, আপনি ফতুয়ায়ে শামী সহ প্রায় সকল ফতুয়া আপনি খুলে দেখেন, যারা 12 বছর বয়সে দাদাকে হারাইছে। এখন আমারও অবস্থা ভালো না যে কোনো সময় আমিও চলে যেতে পারি। এই এতিমকে কে দেখবে? ভাতিজার প্রতি তরস খেয়ে, ভাতিজার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসার কারণে ভাতিজাকে ডেকে এনে বলতেছে, বাবা রে, তোমার ব্যাপারে তো মক্কার সাইয়্যিদুল কুফফার, সাইয়্যিদুল মুশরিকিন, কাফের মুশরিকদের সর্দার। এটা আমার ভাষা বলতেছে, তিনি তো বলতেছে ওই সময়ের কি সুপার পাওয়ার, ওই সময়ের ক্ষমতা দলেরা, ক্ষমতাশীলেরা, ক্ষমতাশালী দলেরা, ক্ষমতাশীল দলেরা তোর বিরুদ্ধে তো এই এই পদক্ষেপ নিচ্ছে। এরা তোমার গায়ে হাত তুলতে চায়, তোমাকে এরা মারধর করতে চায়। তুমি আমার এতিম ভাতিজা, যদি তারা তোমাকে মার দেয়, তোমার গায়ে হাত তোলে, আমিও অসুস্থ হয়ে গিয়েছি, হয়তো যে কোনো সময় চলে যাবে, কে তোমাকে রক্ষা করবে? আমার রসুল দেখলেন হয়তো আমার চাচা আমার প্রতি অতিরিক্ত দয়া মোহাব্বত ভালোবাসার কারণে আমাকে হুকুম করতে বসতে পারেন, হুকুম করে বসতে পারেন যে তুমি আর তাওহীদের দাওয়াত দিও না, একত্ববাদের দাওয়াত দিও না, 360 মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে বলিও না, বরং এমন ভাবে কথা বলো যেমন মূর্তি পূজারীরাও খুশি থাকে, ভাস্কর্য পূজারীরাও খুশি থাকে, আবার তাওহীদবাদীরাও খুশি থাকে। আল্লাহ ভি খুশি রাহে, শয়তান ভি নারাজ না हो। কোনদিন সম্ভব এটা? বলে আমার কাকা হয়তো আমার উপরে, আমার চাচা হয়তো আমার উপরে এমন কোন হুকুম দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রসুল চাচার সিদ্ধান্তের পূর্বেই চাচাকে বলে দিয়েছেন ব্যর্থহীন করতে। একেবারে স্পষ্ট ভাষায় চাচা শুনে রাখেন, যদি এই মক্কার কাফের মুশরিকেরা আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, তবুও আমি এই মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে বলা থেকে পিছপা হব না, তবুও আমি এই দ্বীনে হকের সঠিক প্রচার প্রচারণা থেকে পিছপা হবে না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না এই দ্বীন আল্লাহর জমিনে কায়েম হয়ে যায় অথবা আমি মুহাম্মদের মৃত্যু হয়ে যায়। প্রতিজ্ঞা নিতে হবে, বায়াত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, অঙ্গীকার করতে হবে। এই জমিনে যতদিন পৌত্তলিকতা, ভাস্কর্য পূজা যাবে না, ততদিন পৌত্তলিকতার বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে উলামায়ে হক্কানি রব্বানি দুর্বার আন্দোলন চালিয়ে যাবে। ইতিহাস দেখবো কোরবানির পরে দিন চিন্তা হয়েছে,
দালালির পরে দিন জিন্দা হয় না, নত জানু হওয়ার পরে দিন জিন্দা হয় নাই। গর্দান উঁচু করে, শির উঁচু করে, আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বলে যেতে হবে। প্রয়োজনে কল্লা চলে যাবে, তবুও কল্লা নত হতে হবে না, নত হতে দেওয়া যাবে না। স্পষ্ট কথা হবে, ইনশাআল্লাহ বিজয় বেশি দূরে নয়। অলরেডি ভাই আলী হাসান সামা বলে গেছেন, এই জমিনে বারবার শাহাদাতের রক্ত দিয়েছে, রক্ত নিয়েছে। আমরা আশা করি এই জমিন থেকে ইনশাআল্লাহ দিন জিন্দা হবে। ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। কারবালা তো কম হয় নাই, এই শহীদ বাড়িয়ার জমিনে কম হয়েছে। সুতরাং শহীদ বাড়িয়ার ওলামায়ে কেরাম ভয় পাবেন না, শহীদ বাড়িয়ার তালেবে ইলমরা ভয় পাবেন না, শহীদ বাড়িয়ার মুসলিম মা বোনেরা বাপ ভাইয়েরা ভয় পাবেন না। ওই দিন বেশি দূরে নয়, যেই দিন আপনাদেরকে নিয়ে সারা দেশের মুসলমানরা মোমেনেরা গৌরব করবে, অহংকার করবে। আলহামদুলিল্লাহ এখনো বিভিন্ন জেলায় আমরা যখন আমাদের জেলাগুলোতে আপনাদের আলোচনা হয় তখন আমরা বলি, হ্যাঁ এটা শহীদ বাড়িয়ার শহীদি রক্তের প্রভাব, এটা মুফতি আমিনীর জমিন, এটা বড় হুজুরের জমিন। এখানে কেউ চাইলেই তাগুতকে প্রশ্রয় আশ্রয় দিতে পারবে না, তাগুতের বিজয় এখানে সম্ভব না। ইনশাআল্লাহ প্রস্তুত থাকতে হবে। হতে পারে শোনেন, একদিন দুই দিন ধরে শুরু হয় নাই আমাদের টানার চুরি, গত 100 বছর ধরে আমাদের পরিপূর্ণ জীবন বিধানকে পরিপূর্ণ রূপে আমাদের সামনে আনতে দিচ্ছে না ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদেরা, দাজ্জালেরা, দরবারি কিছু লোকেরা। এরা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইসলামের সব সময় হকের জন্য হকের পক্ষে দাঁড়িয়ে যেতে হবে। কি হবে সেটা দেখা আমাদের বিষয় না, শরীয়তের হুকুম মানা আমাদের দায়িত্ব। হুকুম মানতে গেলে ফলাফল কি হবে এটা মানা কি আমাদের দায়িত্ব? ফলাফল থেকে আমাদের দায়িত্ব। আমরা কি শরীয়তের হুকুমের মুকাল্লাফ না ফলাফলের মুকাল্লাফ? শরীয়তের হুকুমের মুকাল্লাফ। শরীয়ত আমাকে যে হুকুম দিয়েছে সেটাই আমাকে করতে হবে। ফলাফল কি হবে? ফলাফল হতে পারে আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, ফলাফল এই হতে পারে আমি বাহ্যিকভাবে পরাজিত হতে পারি, ফলাফল এটা হতে পারে বাহ্যিকভাবে আমার স্ত্রী বিধবা হতে পারে, আমার ছেলে মেয়ে এতিম হতে পারে, আমার বাপ মায়ের কোন খালি হতে পারে, সমাজ আমাকে অবাঞ্ছিত ঘোষণা করতে পারে, রাস্তা আমাকে আমার মাতৃভূমি থেকে কিন্তু আমি ইমান করতে পারি না। ফলাফল দেখার দায়িত্ব আমার না। কোন মুমিন মুসলমানের জন্য ফলাফল দেখার কি নাই, হুকুম দেখবে। আল্লাহর হুকুম কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। এখন আমি নামাজি হয়ে গেলে ওই ইহুদি খ্রিস্টানরা, নাস্তিকেরা, দাজ্জালেরা, নাস্তিকদের বিভিন্ন সংগঠনওয়ালারা আমাকে বলবে জঙ্গি হয়ে গেছে। কিরে হয় না? কোন যুবক যদি হঠাৎ করে নামাজি হয়ে যায় তাহলে বোঝা গেল জঙ্গি। পীযূষ গঙ্গোপাধ্যায় এক মালাউন একটা সংগঠন করছে না, সে কাগজ বানাইছে। হঠাৎ করে যদি কেউ দাড়ি রেখে দেয়, দাড়ি রাখা আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর আল্লাহ রসুল বলতে ওয়াওয়াফিরুল লুহা, তোমরা দাড়িকে কি করো? বড় করো। এটা শরীয়তের বিধান, ঠিক কিনা? এটা করা আমার দায়িত্ব। এই দাড়ি রাখলে আমাকে কেউ জঙ্গি বলবে না, সন্ত্রাসী বলবে না, উগ্রবাদী বলবে না, চরমপন্থী বলবে না, কট্টরপন্থী বলবে, এটা দেখা আমার দায়িত্ব নয়। আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাত আমার শরীরে ফিট হতে হবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাত। পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, এটা শরীয়তের হুকুম, আল্লাহ রসুলের হুকুম, ঠিক কিনা? মাশাআল্লাহ মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, টাকনুর নিচে যে অংশ লুঙ্গি ভাইজামা যা কিছু দ্বারা ঢাকা থাকবে সেটা কিসের চলে যাবে? জাহান্নামে যাবে। তাহলে শরীয়তের বিধান হলো আকেল বালেগ পুরুষরা টাকনুর উপরে এই বিড়া গটনু, পায়ের যে গটনু আছে এই গটনুর উপরে কি করবে? লুঙ্গি পায়জামা জুব্বা করবে, ঠিক কিনা? এখন ওই পীযূষ গঙ্গোপাধ্যায়, ওই নাস্তিকরা লিখছে যারা টাকনুর উপরে লুঙ্গি পায়জামা পরে তারা হলো জঙ্গি।
তো তোদের বাসায় যদি এটা জঙ্গিও হয় তো আমরা জঙ্গির ট্যাগ মাথায় নিয়েও এই আমরা তাকুর উপরেই লুঙ্গি পায়জামা করতে হবে, কারণ এটা শরীয়তের বিধান, ঠিক কিনা? আনোয়ার আওলাকির বয়ান শোনা এটা জঙ্গির আলামত। আনোয়ার আওলাকি এই জমিনে আল্লাহর খালেদ বান্দাদের মধ্যে একজন, আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে একজন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে হক্কানি রব্বানি, আল্লাহকে ভয় করার মতো ভয় করে সেই আনোয়ার আওলাকি একজন আল্লাহর খাস বান্দাদের মধ্যে একজন, নবীর ওয়ারিস, তার বয়ান বলে শোনা যাবে, ওটা শুনলে জঙ্গির আলামত। যত হক্কানি রব্বানি আলেম আছে তাদের নাম দিয়ে বলতে পারি যারা জিহাদের কথা বলে। এই জিহাদ আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ, ঠিক কিনা? না খালি অলিবা খাওয়া সুন্নত, হ্যাঁ খালি খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত, বদরের ময়দানে গিয়ে মাইর দেওয়া ওইটা সুন্নত না, অহুদের ময়দানে গর্দান দিয়ে দেওয়া, দান শহীদ করে দেওয়া ওইটা সুন্নত না? কিরে বদর, অহুদ, খন্দক, তাবুক এগুলো কি সুন্নত না? মিডা মিডা সুন্নত হলে মানতে ভালো লাগে। সুন্নত যদি একটু টিকতে হয় ওটা আর বলাও হয় না। আরে আল্লাহু আকবার, সুন্নতের এক এক দরবার তৈরি হইতেছে, এক এক ব্যক্তি সুন্নতের ফেরিওয়ালা, কিন্তু কোনদিন জিহাদের কথা মুখে বলে না। ইসলামে জিহাদ নাই? জিহাদ শরীয়তের বিধান না? জিহাদের কথা বলা, জিহাদের দাওয়াত দেওয়া, জিহাদের পক্ষে উম্মতকে উৎসাহ দেওয়া, জিহাদের জন্য উম্মতকে প্রশিক্ষণ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা, সব সময় আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সকল শত্রুরা, যে সকল কুপুরি শক্তি, শিরিকি শক্তি একত্রিত হইতেছে তাদের বিরুদ্ধে প্রস্তুত থাকা মুসলিম উম্মার জন্য ফরজে আইন। এখন কয় যারা জিহাদের বয়ান করে এর আলামত হলো এরা জঙ্গি। জঙ্গি হলেও তো আমাদের এটা বলতে হবে, তোমাদের চোখে আমরা সন্ত্রাসী হলেও আমরা জিহাদের বিরোধিতা করতে পারবো, করা যাবে, জিহাদের বিরোধিতা করা যাবে, জিহাদের বিরোধিতা বলতে এইবার চলে যাবে। তো মুজাহিদদেরকে জঙ্গি বলে গালি দিলে, সন্ত্রাসী বলে গালি দিলে, যে গালি দিলে তারও ঈমান চলে যাবে। স্পষ্ট কথা। কুফর শিরিকের বিরোধিতা করা এটা উলামায়ে কেরামের দায়িত্ব, মূর্তির বিরোধিতা করা উলামায়ে কেরামের দায়িত্ব, ভাস্কর্যের বিরোধিতা করা উলামায়ে কেরামের দায়িত্ব। এটা যে কোনো ব্যক্তি হোক, ইমামুল হারামাইনের ভাস্কর্য হলেও তার বিরোধিতা করতে হবে, আমার বাপের ভাস্কর্য হলেও বিরোধিতা করতে হবে, আমার মায়ের ভাস্কর্য হলেও বিরোধিতা করতে হবে, এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য যদি কোনো কুলাঙ্গারে বানায় তারও বিরোধিতা করতে হবে। এর কোন ব্যক্তি নিয়ে কোনো কথা না, যারই হোক তার বিরুদ্ধে উলামায়ে কেরাম বলবে ভাস্কর্য বানানো, ভাস্কর্য তৈরি করা, মূর্তি বানানো, মূর্তি তৈরি করা, এগুলোকে পূজা করা, এগুলোকে সেজদা করা, এগুলোকে সম্মান করা, এগুলোর সামনে মোমবাতি ধরানো, এগুলোর সামনে গিয়ে 3 মিনিটের নীরবতা পালন করা, এগুলোর গলায় মালা লাগানো, প্রত্যেকটা কুফর এবং শিরক। যদি এগুলো নাও করেন, শুধু এমনি সৌন্দর্য বর্ধনের জন্য করেন, তবুও কোন প্রাণীর মূর্তি ভাস্কর্য বানানো, স্থাপন করা এগুলো কবিরা গুনাহ। একটা গুনাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উলামায়ে কেরাম কবিরা গুনার বিরুদ্ধে কথা বলবে না পক্ষে বলবে? এখন বিরুদ্ধে বললে যদি রাষ্ট্রদ্রোহী হতে হয় তবুও বলতে হবে, বিরুদ্ধে বলার কারণে যদি রাষ্ট্রদ্রোহীর মামলা খেতে হয় তবুও বলতে হবে, ঠিক কিনা? তোমরা যদি আল্লাহর পক্ষে বলার কারণে, আল্লাহ রসুলের পক্ষে বলার কারণে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলো, তো আমরা তোমাদেরকে বলবো তোমরা আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যাওয়ার কারণে তোমরা হলা খোদাদ্রোহী। আপনার শাস্তি বেশি রে, কার ক্ষমতা বেশি রে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। তোরা আমাদের এই সমস্ত দরবারের ভয় দেখাস, এই সমস্ত আদালতের ভয় দেখাস, তার 1 মিনিটের নাই ভরসা। হ্যাঁ, 5 বছর রাজত্ব করে 9 বছর জেলে থাকে, ঠিক না রে? 40 বছর রাজত্ব করে ম্যানহোলের নিচে গিয়ে মৃত্যুবরণ করে।
কি আছে না নাই? তোমরা তোরা আমাদেরকে এগুলোর বয়টা গায়ে লাভ আছে, ওরা আমরা গণাই ধরি না, এগুলো সব গণার বাহিরে। এখন তো সুপার পাওয়ারেরই বেল নেই, বিশ্বের সুপার পাওয়ার নত জানু হয়ে নাকে খত দিয়ে একেবারে সাদা কাগজে সাইন করে মৌলবাদীর আস্তানা বাংলাদেশ রাখবে না। আরে মৌলবাদীর আস্তানা রাখবে না, না তোমাদের নাস্তিকবাদীর আস্তানা থাকবে না, অপেক্ষা করো, সময় আসতেছে ইনশাআল্লাহ। এই পৃথিবী নাস্তিকবাদরা চালাবে না, এই পৃথিবী তৌহিদবাদীরা চালাবে, এই পৃথিবী মৌলবাদীরা চালাবে। আলহামদুলিল্লাহ, বর্তমানে বিশ্বের অঘোষিত সুপার পাওয়ার হলো এই মৌলবাদীর তালেবানেরা। বিশ্বাস হয়নি? এরা জঙ্গি, সন্ত্রাসী, খবরদার, চিন্তা ভাবনা করে কথা বলবে। এই মৌলবাদীরা ইনশাআল্লাহ বিশ্ব চালাবে। তোদের এই দেশ, এই বাংলাদেশ, এই আমাদের এই প্রিয় বাংলাদেশ, এই পাকিস্তান, আফগানিস্তান, এই ইন্ডিয়া সহ এই পুরা হিন্দুস্তানকে ইনশাআল্লাহ বিজয় করবে মৌলবাদীরা। এগুলা কি আমার ব্যক্তিগত কথা? হাদিসের ভিতরে স্পষ্ট আছে, গজওয়াতুল হিন্দ। আমিরে হেফাজত শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আমিন। আমাদের সকলের মুরব্বী, ঠিক কিনা? তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি ইন্তেকালের কয়েক মাস পূর্বে এই হাটাজারির একটা অডিটোরিয়ামের ভিতরে বয়ান দিয়েছিলেন। আমি ইউটিউবে দেখেছি, স্পষ্ট উনি বলেছেন, হে বাংলাদেশের মুসলমানেরা, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, অচিরেই এই অঞ্চলে মালাউন মুশরিকদের সাথে তৌহিদবাদীদের এক রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং শেষ বিজয় তৌহিদবাদীদের হবে। এই সুসংবাদটাই হলো গজওয়াতুল হিন্দের সুসংবাদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ সাহাবায়ে কেরামের সামনে দিয়েছেন। হ্যাঁ, কিয়ামতের পূর্বে ফিতনার সময়ে এমন এক ঘটনা ঘটবে, হিন্দুস্তানে গজওয়াতুল হিন্দ হবে। ওই গজওয়াতুল হিন্দে যারা জিহাদে অংশগ্রহণ করবে তারা যদি শহীদ হয় তাহলে হবে উত্তম শহীদদের মধ্যে, আর যদি তারা কি হয়, বিজয়ী হয়, তাহলে তারা উত্তম বিজয়ীদের মধ্যে তারা হবে। ওয়ান আবু হুরায়রাল মুহাররার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতেছেন। তিনি আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন মেহেরবানি করে, যাতে করে আমি ওই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই। আমি যদি এই গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক মালি ওয়া নাফসি, তাহলে আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার জান ওই জিহাদের জন্য ওয়াকফ করব। রাসূল আরবি, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল আবু হুরায়রার আবেগ দেখে, মুহাব্বত দেখে, আকাঙ্ক্ষা দেখে, ইমানের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী ভিড়ানের প্রতি, আল্লাহ রাসূলের ভবিষ্যতের বাণীর প্রতি তার আস্থা দেখে আল্লাহ রাসূল মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, হাইহাতা হাইহাতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, সেটা তো অনেক দূরে, অনেক দূরে, তুমি পাওয়ার কোনো সম্ভাবনা। চিন্তা করছেন যে গজওয়াতুল হিন্দের কথা আল্লাহ রাসূল বয়ান করছেন, সাহাবায়ে কেরাম শুনে আকাঙ্ক্ষা পেশ করছেন যে আমি আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি নিয়ে গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। আজকে সেই গজওয়াতুল হিন্দের কথা বয়ান করা জঙ্গির আলামত। যারা গজওয়াতুল হিন্দের কথা কয়, ইমাম মাহাদির কথা কয়, এরা সব জঙ্গি তালেবান। তোমরা যত ট্যাগই লাগাও, আমরা আল্লাহ রসুলের হাদিস বয়ান করা কি ছেড়ে দিব? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী উম্মতকে শোনানো কি বন্ধ করে দিব? না। যতদিন আমাদের ঠোঁটের মধ্যে প্রাণ আছে, জান আছে, ততদিন আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের সুন্নাহ হুবাহু জুকা তু কাটসাট ছাড়া, পরিবর্তন ছাড়া, রাগ ডাক ছাড়া, কোন রকম পরিবর্তন ছাড়া উম্মতের সামনে বলেই যাব। এটা আমাদের ঈমানী দায়িত্ব। তোমরা যদি আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে বলার কারণে আমাদেরকে তোমরা যদি রাষ্ট্রদ্রোহী বলো, তাহলে আমরা বলবো তোমরা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে বলার কারণে তোমরা হলা খোদাদ্রোহী। আমরা রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে যদি বাংলাদেশ থেকে বের হয়ে যেতে হয়, তাহলে তোমরা খোদাদ্রোহী হওয়ার কারণে এই বিশ্ব থেকে বের হয়ে যেতে হবে। তোমাদের দুনিয়ার কোথাও জায়গা হবে না, ইনশাআল্লাহ। অপেক্ষা কর, কি আপনাদের বিশ্বাস হয় না? ঘটনা যা বলতেছি তা ঘটবে। হতে পারে আমি মাহমুদ হাসান গুনবীর এর আগে মৃত্যু হতে পারে, কথা বোঝেন না মনে হয়, আমি চলে যেতে পারি, কিন্তু ঘটনা এটাই ঘটবে। কিয়ামতের পূর্বে প্রত্যেক কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহর রসুলের দ্বীনের দাওয়াত, কালিমার ব্যানার, কালিমার
পতাকা ফটফট করে উঠবে ইনশাআল্লাহ, প্রত্যেক কাঁচা পাকা করে উঠবে। সুতরাং আমেরিকার হোয়াইট হাউসেও কালিমার পতাকা উঠবে, রাশিয়ার রাজধানীতেও কালিমার পতাকা উঠবে, ফ্রান্সের রাজধানীতেও কালিমার পতাকা উঠবে, ওই হিন্দুস্তানের ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর মাথার উপরেও কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। অপেক্ষা কর, ফান্তাজিরু ওয়া নাহনু মিনাল মুনতাজিরিন, তোমরাও অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করতেছি। আর লিখে রাখো, ঘটনা ইনশাআল্লাহ এভাবেই ঘটবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। আজকে আমাদের লিস্ট করবে, আমাদের বিরুদ্ধে লিস্ট করা হবে, এই সমস্ত ট্যাগ লাগিয়ে আমাদেরকে চাপ প্রয়োগ করা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, খুনের হুমকি দেওয়া হবে, ঘুমের হুমকি দেওয়া হবে, জেলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হবে, আমাদেরকে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের হুমকি দেওয়া হবে। খবরদার, কোন হুমকি ধমকির সামনে মাথা নত করা যাবে না। সব হুমকি ধমকিকে অপেক্ষা করে স্পষ্টভাবে দ্বীনের হক কথা বলে যেতে হবে। আর প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে তৈরি করে দিতে হবে মুসলিম উম্মার তাওহীদি টিম। ওরা লিস্ট করবে কারা কারা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কোরআন হাদিসের বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত, কারা কারা ওলামায়ে হক্কানি রব্বানিকে গালি দিচ্ছে। কারণ ফতুয়ায়ে হিন্দিয়া সহ, ফতুয়ায়ে আলমগিরি সহ, আপনি ফতুয়ায়ে শামী সহ প্রায় সকল ফতুয়া আপনি খুলে দেখেন, যারা ওলামায়ে হক্কানি রব্বানিকে, আলেম ওলামাদেরকে শুধু আলেম হওয়ার কারণে, কোরআনের প্রকৃত ধারক বাহক হওয়ার কারণে, কোরআনের বিধানকে, আল্লাহ রসুলের সুন্নাহকে হুবাহু জুকাতু পরিবর্তন ছাড়া উম্মতের সামনে তুলে দেওয়ার কারণে যদি কেউ আলেম ওলামাদেরকে গালি দেয়, তাহলে তার ঈমান চলে যায়, সে সাথে সাথে মুরতাদ হয়ে যায়। যে মুরতাদ হয়ে যায়, তার স্ত্রী অত তালাক হয়ে যায়। অত আমি শুনছেন না, কিছুদিন আগে অত আমির বাইরে ছিল, এখন অত স্ত্রী তালাক। কথা বুঝছেন? যারা আলেম ওলামাদেরকে জেনে বুঝে, আলেম ওলামা কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিস অনুযায়ী ফতুয়া দেওয়ার কারণে এদেরকে গালি দিবে। ফতুয়ায়ে শামী, ফতুয়া হিন্দিয়া সহ অধিকাংশ ফতুয়ার কিতাব আপনারা খুলে দেখবেন, বলে দিয়েছে তারা সব মুরতাদ হয়ে যাবে। সুতরাং কেউ মুরতাদ হলে তার স্ত্রী যদি মোমেনা হয়, তার আর বিবাহ থাকবে না। তো কোথায় জুনায়েদ বাবুনগরীকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া দেশ থেকে বের করে দিবা? জুনায়েদ বাবুনগরীর কাছে গিয়ে 2 হাত জোর করে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে, কালিমায়ে শাহাদাত শিখে সহি শুদ্ধ ভাবে কালিমা পড়ে আবার ঈমান আনো। তাহলে কত লাগবে? ফতুয়া পরিষ্কার? কথা বুঝতেছেন? হ্যাঁ। এখন আরেকটা কাজ থাকবে, বউ যেহেতু তালাক হয়ে গেছে, ঈমান যখন চলে গেছে, মুরতাদ যেহেতু হয়ে গেছে, মুরতাদের জানাজা পড়ানো যাবে না। সুতরাং পাড়ায় পাড়ায়, থানায় থানায়, জেলায় জেলায় কমিটি তৈরি করে এদের নাম, কারা কারা উলামায়ে কেরামকে গালি দিচ্ছে, এদের নাম লিস্ট করে জেলার কেন্দ্রীয় মসজিদের সামনে ঝুলিয়ে দিবেন। এই লোকেরা মারা গেলে এদের জানাজা পড়ানো যাবে। তাকবীর, নারে তাকবীর, মোল্লা ওমরের হাতিয়ার, বীর উসামার হাতিয়ার, তালেবানের হাতিয়ার, ভাস্কর্যের দালালেরা, মুসলিমদের দালালেরা,